সর্বপ্রথম মুসলিমদের জন্য আল্লাহর নবীর প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আজকে আমরা মুসলমানরা ইতিহাস ভুলে গিয়েছি, এই জন্য আমাদের ঈমান এরকম টিম টিম করে জ্বলে, কোনো রকম ফু দিলে নিভে যায়। কথা কোন ঠিক কিনা? ঈমান কোনো রকম জ্বলে, ফু দিলে নিভে যায়। কাফরের ভয়ে, তাগুতি শক্তির ভয়ে ঈমান নিভে যায়। কিন্তু যদি ঈমান সাহাবাই কেরামের মতো ঈমান হতো, কখনো সাহাবাই কেরামের মতো ঈমান হলে তারা যদি সশস্ত্র বাহিনী নিয়েও সামনে আসতো, এই 5 আগস্টে মাত্র অল্প কিছু ছাত্র তারা গিয়েছে সশস্ত্র বাহিনীর সামনে, মোকাবেলা করে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ওইরকম ঈমানি পাওয়ার যদি আমাদের ভিতরে থাকে, সশস্ত্র বাহিনী আমাদের কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জালিমের রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। ইতিহাস শুনুন, 17ই রমজানুল মুবারকে আল্লাহর নবীর যেই যুদ্ধ সংগঠিত হয়, আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে আগের দিন আল্লাহর নবী ট্রেনিং দিতেছিলেন। মুহাজির সাহাবী, আনসার সাহাবী, মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী, 313 জন। কয়জন? কথা বলবেন আমার সাথে। 313 জন সাহাবী। তাদেরকে নিয়ে যখন আল্লাহর নবী দুই পাশে সারিবদ্ধ করে বসাই দিয়ে ট্রেনিং দিতেছিলেন, সাহাবাই কেরামদেরকে বিভিন্নভাবে রণকৌশল শিখাইতেছিলেন, তখন আল্লাহর নবী মুখটা খুব মলিন ছিলেন। একবার সাহাবীদের দিকে তাকায়, আনসার সাহাবীর দিকে তাকায় চোখের পানি ফেলায়, একবার মুহাজির সাহাবীর দিকে তাকায় চোখের পানি ফেলায়। আর মনে মনে আল্লাহর নবী ভাবে, এই সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে কাফেরদের রণকৌশল দেখে যদি তারা পলায়ন করে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীর মতো যদি তারা বলে যে আপনি আপনার আল্লাহ যায় যুদ্ধ করেন, কাফেরের সাথে আমরা তামাশা দেখি, এইরকম কথা যদি বলে, তাহলে তো ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। তখন আল্লাহর নবী যখন এরকম চোখের পানি ফেলাইতেছেন, একজন মুহাজির সাহাবী থেকে একজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মা বাবার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের রক্ত শেষ বিন্দু পরিমাণ থাকা পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। আমরা দরকার হয় প্রত্যেকটা সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হব ইসলামের জন্য, এরপরে ইসলামকে বিজয়ী করেই ছাড়ব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর আল্লাহর নবী একটু আশ্বস্ত বোধ করলেন। এবার আনসার সাহাবী থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাজির সাহাবীরা যেই কথা বলেছে আমরাও তাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পলায়ন করব না। প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, শহীদের রাস্তা পাড়ি দিব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। বলেন না ইনশাআল্লাহ? যখন এই কথা বলেছে আল্লাহর নবী আশ্বস্ত বোধ করলেন। আল্লাহর নবী দোয়া করলেন, এত লম্বা দোয়া কখনো আল্লাহর নবী করেন নাই। দোয়া করতে করতে এভাবে হাত উপরের দিকে উঠে চোখের পানি দিয়ে আল্লাহর নবী প্লাবন করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম ক্রন্দন করতেছে অজরে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, ক্রন্দন করিয়েন না। এই যুদ্ধের ময়দানে আপনার অস্ত্র কম থাকতে পারে, সৈন্যবাহিনী কম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি আপনার সাথে আছি, আর আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করব। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ এসে গেল, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আপনার সৈন্যবাহিনী কম, এই জন্য আপনি চিন্তায় আছেন। আপনি চিন্তা করিয়েন না, নাসরাকুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ আপনাদের জন্য সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ? আর আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? এখনো পর্যন্ত জমিনের ভিতরে তাগুতি শক্তি আছে, আবার আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের উত্তরসূরিও জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুসলমানরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, আবার কিছু নামধারী মুসলমানরা মুসলিমদের বিপক্ষে যায়, তাগুতি শক্তির সাথে হাত মিলায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলতে
করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু আছে জাহেলের উত্তরসূরি, আবার কিছু আছে হযরত আবু বকরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? হয়তো রোজা রাখার পর শরীরটা ক্লান্ত পিপাসার্থ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভিতরে ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। শরীর ক্লান্ত কিন্তু ঈমান আল্লাহ তাআলা মজবুত করে দিয়েছেন। রোজা রাখার পর একটা মানুষ যখন আরেকটা মানুষকে পাপের দিকে দাওয়াত দেয়, তখন ওই মানুষটা বলতে থাকে যে ভাই আমি তো রোজাদার, এই পাপটা আমি করতে পারবো না, ঠিক না ভাই? আল্লাহ তাআলা শরীরটা হয়তো ক্লান্ত করে দিয়েছেন কিন্তু ঈমানকে মজবুত করে দিয়েছেন। আর ঈমান যাদের মজবুত থাকে আল্লাহ তাআলা, এরা যদি দুর্বলও থাকে আল্লাহ তাআলা এদেরকে সবল হিসেবে কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানুল মুবারকের রোজা রাখতেছি, এই রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, নফল নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার গুণগান গাইতেছি। এবং এরকম অনেক মুসল্লি আছে 11টি মাস হয়তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, এই রমজানুল মুবারকে প্রতিদিনই তাহাজ্জুদ নামাজ পড়ে, ঠিক না ভাই? প্রতিদিনই সেহরির সময় ওঠার পর 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আল্লাহর উদ্দেশ্যে পড়ে থাকি আমরা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত, এর মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়াটা খুব সহজ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। যেমন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে আল্লাহ তাআলা 6 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 6 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাও আমার আপনার নবীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই ফরজ করে দেওয়ার কারণে, উনি তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তাআলা ওনাকে মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহর পরেই সবচেয়ে উঁচু সম্মানিত মাকাম, সবচেয়ে সম্মানিত চেয়ার আসনটাকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন, কোনো আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজটাকে ধরে রাখে আল্লাহ তাআলা তাকে মাকামে বেলায়াত দান করবে, মানে আল্লাহ তাআলার ওলি হিসাবে আল্লাহর খাতায় তার নামটা উঠিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সকলেই বলি যে আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, বলি না? সকলে আমরা বলি আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা আল্লাহ যেদিন গ্রহণ করবে সেদিনই আমাদের ভালোবাসাটা সাকসেস হবে, ঠিক না? যদি আমাদের ভালোবাসাটা আল্লাহ গ্রহণ না করেন তাহলে আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে না। তো আল্লাহ তাআলার নবী বলেন, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজটা পড়ে, তো আল্লাহ তাআলা তাকে মাকামে বেলায়াত, আল্লাহর ওলির খাতায় তার নামটা উঠিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বন্ধু হিসাবে আরশ থেকে তাকে ডাক দিবেন এবং পুরা কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সাথে তাকে পরিচয় করায় দিবেন, এটা আমার বন্ধু, এটার সাথে তোমরা সুন্দর আচরণ করো, তার সাথে সুন্দর ব্যবহার করো, বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকে আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পেরে আমরা খুশি না বেজার? অনেকেই কথা কয় না, মনে হয় আপনারা কি রোজা লেগে গেছে না রাগ করছেন কোনটা? না গরম লাগছে? গরম লাগছে না? আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ রহমতের বাতাস আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আমার সাথে একটু কথা বলবেন। ঈমান, আসলে ঈমান এমন একটি জিনিস, এটাকে যতক্ষণ পর্যন্ত আপনি প্রজ্বলিত না করবেন ততক্ষণ পর্যন্ত ঈমান বৃদ্ধি হবে না। যতক্ষণ আপনি আল্লাহ তাআলার গুণগানগুলো বেশি বেশি বলবেন, ঈমান আল্লাহ তাআলা বাড়ায় দিবে, বলেন না আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাল্লাহিল আযীম। এই যে কথাগুলো বললেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানকে কিছুটা বৃদ্ধি করেছেন। আল্লাহর কোরআন থেকে দলিল দিতেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা নিশ্চয় মুমিন, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার স্মরণ করা হয়, তাদের ঈমান যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে, যদি আল্লাহর কথা, আল্লাহর গুণাগানগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে পারি, আল্লাহ আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই কথা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতেছি। আমরা তাহাজ্জুদের নামাজ পড়তেছি কন্টিনিউ, আমরা ফজরের নামাজ কন্টিনিউ পড়তেছি, এরপরে আমরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এরপরে প্রতি নামাজের ওয়াক্তের আগে বা পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়তেছি, ঠিক না? মাগরিবের পরে, আগে পরে, এরপরে মাগরিবের পরে, জোহরের পরে, এশার পরে 20 রাকাত করে তারাবির নামাজ পড়তেছি। তো এই যে নামাজগুলো পড়তেছি, এটার মাধ্যমে আমাদের ফায়দা হইতেছে। আল্লাহ চান না কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চান সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতে পাঠাবো। তো এই যে আমরা যে দেখেন, আপনার জীবনে জরিপ করে দেখেন, প্রথম জুমা শুরু হওয়ার আগেও আমি আলোচনা করেছিলাম, আর প্রথম জুমায় আমাদের বড় হুজুর আলোচনা করেছিলেন, আজকে তৃতীয় জুমায় আমি আলোচনা করতেছি। 3টা জুমায় একটা কথা বারবার বলা হয়েছে, আজকেও বলতেছি সেই কথাটা, যে আমাদের জীবনে দেখেন, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে 10 বছর থেকে নামাজ আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। 7 বছর থেকে আল্লাহর নবী বলছে নামাজের শিক্ষা দাও। 9 বছর থেকে নামাজ না পড়লে তাকে প্রহর করো, ধমক দাও, আর 10 বছরের সময় যদি নামাজ পড়ে উপযুক্ত শাস্তি প্রদান করো। তাহলে এই যে 10 বছর থেকে যে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তখন থেকে নিয়ে এই পর্যন্ত এখানে কারো হায়াত জরিপ করলে 50 পাওয়া যাবে, 40 পাওয়া যাবে, 30 পাওয়া যাবে, 20 পাওয়া যাবে, বেশিও পাওয়া যাবে, কমও পাওয়া যাবে। এই যে আমাদের হায়াতে যদি আমরা জরিপ করি, ফজরের নামাজ 10 বছর পড়ি না, এরকম বান্দা আছে না এখানে? ফজরের নামাজ 20 বছর পড়ি নাই, ফজরের নামাজ 5 বছর পড়ি নাই, পুরা হায়াত জরিপ করলে পাওয়া যাবে। যেমন আপনার হায়াত পরিপূর্ণ যদি জরিপ করেন যে 10 বছর শুধু নামাজই পড়েন নাই, সবগুলো মিলায় যদি জরিপ করেন, তাহলে এই যে জরিপ করে যে 10 বছর নামাজ পড়লেন না, তাহলে কি আপনি কি আশা করা যায় জান্নাতে যাইবেন? কথা কয় না, আশা করা যায় না জান্নাতে যাইবেন। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং দয়া হলে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওই বিশেষ অনুগ্রহ এবং দয়া আমাদের মাঝে এই রমজানুল মুবারক নিয়ে এসেছে। কেমনে? আপনার জীবনে যদি 10 বছরের নামাজ কাজা করে থাকেন, আপনি যদি রমজানুল মুবারকে হিসাব করে প্রতিদিন যদি 20 রাকাত 30 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, এই 30 রাকাত নফল নামাজ আপনার জীবনে 10 বছরে যেগুলো নামাজ কাজা হয়েছিল, ওগুলো ফরজের ঘাটতি পূরণ করে দিবে। বলেন না আল্লাহু আকবার। এবং আপনার জীবনে এই যে 5 ওয়াক্ত নামাজ রমজানুল মুবারকে আদায় করতেছেন, এই আদায় করার কারণে আপনার প্রতি ওয়াক্তে নামাজে 70 রাকাত, 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য আপনার আমল নামা আল্লাহ সব দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটার মাধ্যমে, বিশেষ অনুগ্রহের মাধ্যমে আপনার ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। কিন্তু এই রমজানুল মুবারক পাওয়ার পরেও যদি আমরা নামাজ না পড়ি, ভাই কথা বলেন আমার সাথে, আমার দিকে তাকান। অল্প সময় তো কথা হবে, আপনারা রোজা রাখছেন, আমিও রোজা রাখছি। আমি যদি কথা এত বলতে পারি, আপনারা তো 2-1টা কথা আমার দিক তাকায় বলবেন। আমি কোরআন থেকেই কথা বলতেছি আপনাদের দিকে, আর আপনাদের
আমার এবং আপনাদের সকলের হেদায়েতের জন্য কথা বলতেছি। আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার এটা এই রমজানুল মুবারকটা বিশেষ একটা রহমত, বিশেষ একটা দয়া। আপনার জীবনের ফরজ নামাজের ঘাটতিগুলো এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা পূর্ণতা দিবেন। এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, এবং বেশি বেশি নফলে আবাদত করব, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব। এটার মাধ্যমে যেন আমার জীবনের ফরজ নামাজের ঘাটতিগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, মাঝখানে আরেকটি কথা বলে আমার মূল আলোচনায় চলে যাই। আমাদের এখানে তারাবির নামাজ হয়, দেখা যায় প্রথম অবস্থায় মুসল্লি দিয়ে 4 নাম্বার কাতার 5 নাম্বার কাতারও চলে যায়, কিন্তু যখন 8 রাকাত হয়ে যায় তখন 2 কাতারের বেশি থাকে না, সবাই উঠে চলে যান। এটা আপনাদেরকে মহব্বত করে কথাটা বলতেছি যে 8 রাকাতের পরে যে সবাই উঠে চলে যান, আপনি যদি তারাবির নামাজটা 20 রাকাত পড়েন, এটার দ্বারা আপনার ফায়দা বেশি হবে না কম হবে? সকলে একটু সাক্ষী দেন, বেশি হবে না কম হবে? রমজানুল মুবারকে একটা নফল নামাজ পড়লে আল্লাহ নবী বলছে অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সুন্নতের একটা নামাজ পড়েন, তারাবির নামাজকে আল্লাহ নবী সুন্নত করে দিয়েছে, এই সুন্নত নামাজ যদি আপনি পড়েন তাহলে তো আপনার আমল নামায় আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্যের বেশি সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন 8 রাকাত পরে 12 রাকাত থেকে মাহরুম কেন হবেন? সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, আল্লাহর উদ্দেশ্যে একটু দাঁড়িয়ে 20 রাকাত নামাজটা কন্টিনিউ করেন, তাহলে আপনার আমল নামায় যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে। আপনি লাভবান হবেন, অন্য কেউ লাভবান হবে না। আর যারা বলতেছে যে 8 রাকাত পড়েন 8 রাকাত পড়েন 20 রাকাত পড়েন না, আসলে আমাদের খতিব সাহেব হযরত বলেছেন এরা আসলে আপনাদেরকে ধোঁকায় ফেলতেছে। কথা কয় না, ঠিক কিনা? এরা আপনাদেরকে ধোঁকায় ফেলতেছে, নামাজ কম করে দিতেছে। মানে কি? আপনাকে আল্লাহ তাআলার রেজামন্দি থেকে দূরে সরায় দিতেছে। এটা আপনাকে আল্লাহ তাআলার রেজামন্দি থেকে মাহরুম করতেছে। আপনারা বুঝতেছেন না। শরীরের আরাম তো বুঝি আমরা, যে এই যে শুরু থেকে নিয়ে 30 দিন পর্যন্ত যদি তারাবি হয়, আমি ইমাম সাহেব আমি 30 দিনে আপনাদেরকে তারাবি 20 রাকাত করে পড়াবো। এরপরে সারাদিন রোজা রাখি, নামাজ পড়াই, 20 রাকাত তারাবি পড়াবো, নিজের মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করি এবং প্রস্তুতি নেই। তাহলে আমি যদি মানুষ হয়ে পারি, আপনিও তো একজন মানুষ, আপনি কেন পারবেন না? কথা বলেন ঠিক কিনা? আমি যদি পারি আপনি পারবেন না ইনশাআল্লাহ? তো আশা করি আজকে থেকে যারা আসবেন ইনশাআল্লাহ 20 রাকাত পড়ে যাবেন। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 20 রাকাত পড়ার তৌফিক দান করেন। আর নবীজির একটি হাদিস শোনায় দেয় আপনাদেরকে, যে আল্লাহর নবী পুরা রমজানুল মুবারকে 3 দিন তারাবি পড়েছেন। কয় দিন? 3 দিন। আল্লাহর নবী 3 দিনের বেশি পড়তে যান নাই। কেননা যদি বেশি পড়তেন এটা উম্মতের জন্য ফরজ হয়ে যেত, আর উম্মতের জন্য যদি ফরজ হয়ে যেত বা ওয়াজিব হয়ে যেত, উম্মতের কষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী 3 দিনের বেশি পড়েন নাই। পরে সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা নিজেরা তারাবি পড়ে নেন। তো সাহাবাই কেরাম আল্লাহর নবী যেই 3 দিন পড়াছেন 20 রাকাত পড়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবাই কেরাম 20 রাকাত পড়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, উনি 20 রাকাত পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, উনি 20 রাকাত পড়েছেন। তাইলে আপনারা কি বাংলাদেশে যারা এই বিভিন্ন মুফতিরা ফতোয়া দেয় এদের কথা মানবেন না সাহাবাই কেরামের কথা মানবেন? সাহাবাই কেরামের কথা তো অবশ্যই মানবেন। যদি মেনে থাকেন তাহলে 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর 20 রাকাত পড়েছেন। এখনো যারা সৌদির দোহাই দেয়, আপনি যদি মক্কাতুল মুকাররমায় যান, ওখানে 20 রাকাত তারাবি হয়। কয় রাকাত? যদি সৌদির কেউ দোহাই দেয়, মক্কাতুল মুকাররমায় 20 রাকাত তারাবি হয়। এবং মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবীর মসজিদে, ওখানেও 20 রাকাত তারাবি হয়। তাহলে আপনি কোনটা দোহাই দিবেন? 8 রাকাত কোন জায়গায় হয়? যদি দোহাই দেন মক্কা মদিনার, ওখানেও 20 রাকাত হয়। আমরা ইনশাআল্লাহ 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছেন। কেন দিয়েছেন? এদিকে কিছু আলোচনা করব। আর সামনে বদরের যুদ্ধের
17 রমজানুল মুবারকের বদরের যুদ্ধ সংগঠিত হয়। এই ব্যাপারে কিছু কথা বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকল উম্মতের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। কেন ফরজ করে দেওয়া হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক আমাদেরকে মুত্তাকি বানায়। দেখেন না বাবা, অন্যান্য মাসে মানুষ ইবাদত করে আবার গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ ইবাদত করে, নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে বের হয়ে মানুষের সাথে চাঁদাবাজি করে, ছিনতাই করে, রাহাজানি করে, খুনাখুনি করে। কিন্তু রমজানুল মুবারকে একটা মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার পর সে চিন্তা করে রোজা রাখছি, রোজা রাখার পর সুদ খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা রাখার কারণে সে সুদ খায় না, আবার রমজানুল মুবারকের রোজা রাখার কারণে অশ্লীল ভাষায় কথা বলে না। রমজানুল মুবারকের রোজা রাখার কারণে মিথ্যা কথা বলে না। রমজানুল মুবারকের রোজা রাখার কারণে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় এসে যায়। যেমন ধরেন অন্যান্য যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের ভিতরে লৌকিকতা আছে। নামাজের ভিতরে লৌকিকতা আছে, হজের ভিতরে লৌকিকতা আছে, দান সদকার ভিতরে লৌকিকতা আছে। অন্য যত ইবাদত, প্রত্যেকটা ইবাদতের ভিতরে লৌকিকতা আছে, কিন্তু রোজার ভিতরে কোনো লৌকিকতা নাই। বলেন না সুবহানাল্লাহ। কোন একটা মানুষ যখন রোজা রাখে, যেমন আজকের দিনটা গরম দিন, আপনারা যারা গোসলখানায় ঢুকেছিলেন, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে, কারখানায় কষ্ট করে চাকরি করে এসে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, জিহ্বা কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে, এমন অবস্থায় গোসলখানায় মাথার উপরে যখন পানি ঢেলেছেন, বারবার মন চেয়েছে একটু পানি গিলি, কথা বলেন ঠিক কিনা? একটু পানি খেয়ে ফেলে মন চেয়েছে, কিন্তু কেউ দেখবে না। কে দেখে? জোরে বলেন, জোরে বলেন, কে দেখে? আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলাকে ভয় পাইয়া আপনি কি করেছেন? পানি খান নাই। অনেকেই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, কিন্তু রোজাটা এমন ইবাদত শুধু আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই হয়, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ইবাদত আমরা আল্লাহর উদ্দেশ্যে করি, কিন্তু আমার মালিক আল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দারা রোজা রাখে আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি আল্লাহর নবীর জবান দিয়ে বের হয়েছে। মূলত আল্লাহ তাআলা নবীকে বলেছেন, আর নবীজি নিজে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য।
বান্দা রাখে? বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন as-sawmu li, রোজা আমার, আর ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজা আমার, এর বদলা আমি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার, দুনিয়ার ভিতরে কোনো প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যদি কাউকে কোনো উপহার নিজে এসে দেয়, সেটা কম টাকা হোক বেশি টাকা হোক, যদি এমপি নিজের হাতে দেয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নিজের হাতে কোনো কিছু দেয়, ওইটার গ্রহণযোগ্যতার মান কিন্তু অনেক বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, কষ্ট করে তোমরা রোজা রাখবা, আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছো। আমি আল্লাহ তাআলাকে ভয় করা তোমরা অন্ধকারে আলোয় চার দেওয়ালের ভিতরে কোনো জায়গায় পানি পান করো নাই, কোনো কিছু খাও নাই, তৃষ্ণার জ্বালায় ছটফট করেছো, তৃষ্ণার জ্বালায় কষ্ট করেছো কিন্তু পান করো নাই, আমি আল্লাহ তাআলা এটার বদলা আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আরেক জায়গায় যারা হাদিস বিশেষজ্ঞ তারা বলেন, আল্লাহ নবী বলেছেন as-sawmu li ওয়া আনা উজজা বিহি, এর বদলা আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে তো করি না, অন্য কারো জন্য। জোরে কথা বলেন, কার উদ্দেশ্যে করি? একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্য করি। আর যারা মুমিন মুত্তাকি, যাদের ভিতরে একেবারে তাকওয়া দিয়ে ভরপুর, তারা তো বলে যে আল্লাহ তোমাকে পাওয়ার জন্যই শুধু করি আর তোমাকে দেখার জন্যই শুধু করি। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছেন, ও আমার মালিক, তোমাকে এতটা বেশি ভালোবাসি যে আমাকে এমন জায়গায় তুমি রেখো মৃত্যুর পরে, যেখানে থাকলে তোমার সাথে আমার দিদার হয়, যদি সেটা জাহান্নামে হয় তুমি জাহান্নামে রাখো, এরপরে তোমার সাথে আমার দিদার করে। বলেন না আল্লাহু আকবার। কেন? একমাত্র তোমার রেজামন্দির জন্য, তোমাকে পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করি, জান্নাতের আশাই করি না। বলেন না আল্লাহু আকবার। তো এরকম আল্লাহর উদ্দেশ্যে আমরা যেহেতু ইবাদত করি, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে চাই? কথা কয় না, একটু কথা বলেন না। আমি তো, আমার দেখেন তো, আমি কি যুবক মানুষ না বৃদ্ধ মানুষ? কি আপনারা একটু কথা বলেন? কি আপনাদের সবার রোজা লেগে গেছে? আমি যেরকম যুবক মানুষ, আপনারাও তো আমি যা দেখতেছি সবাই যুবক, দুই একজনের অল্প চুলদারি হয়তো পাকছে, কিন্তু বেশিরভাগই যুবক। তো আপনাদের ইমানকে বাড়ায় দেন না, ইমানকে বৃদ্ধি করে দেন। যদি ইমানকে বৃদ্ধি করে দিতে পারেন, ইমানের আওয়াজকে যদি বুলন্দ করতে পারেন, তাহলে এই দেশের জালেমরা ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা চুপ করে থাকি দেখেই আজকে জালেমরা মাথা চারা দিয়ে উঠা আমাদের গাড়ের উপরে বৈশা কাঁঠাল ভাঙা খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানের পাওয়ার নাই বিদায় বাংলার জমিনে ছোট ছোট মেয়েরা ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের ভিতরে সেই ইমানি পাওয়ার থাকতো, বাংলার জমিনে ছোট্ট মেয়ে আসিয়া ধর্ষণ হয়, আর ওই ধর্ষণকারীর পক্ষে উকিল দ্বারায় আবার উকালতি করে। কথা বলেন ঠিক কিনা? যেই উকিলদেরকে যদি আমরা বাংলার জমিনে নিজেরাই যদি তাদেরকে শায়েস্তা করতাম, তাহলে প্রত্যেকটা উকিল ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর যেই জালেমরা আমার ছোট্ট ছোট্ট মেয়ে, আমার ছোট্ট ছোট্ট আমার মেয়েদেরকে, আমার বোনদের উপরে যারা হিংস্র থাবা দিতে চায়, এদের নফস বালা হয়ে যাইত যদি আমরা সেই গর্জন দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইমানি পাওয়ারকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। কোন জালিমের রক্তচক্ষুকে আমরা ভয় পাবো না। বলেন না ইনশাআল্লাহ? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে জালিমদের রক্তচক্ষুর দিকে তাকায় তোমরাও রক্তচক্ষু কইরা তোমরা তাদের সামনে মোকাবেলা করো। কথা বলেন ঠিক কিনা? সেই বদরের 17ই রমজানুল মুবারকে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সম্মানিত উপস্থিতি, সেই বদরের যুদ্ধে সর্বপ্রথম
মুসলিমদের জন্য আল্লাহর নবীর প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আজকে আমরা মুসলমানরা ইতিহাস ভুলে গিয়েছি, এই জন্য আমাদের ইমান এরকম টিম টিম করে জ্বলে, কোনো রকম ফু দিলে নিভা যায়। কথা কোন ঠিক কিনা? ইমান কোনো রকম জ্বলে, ফু দিলে নিভে যায়। কাফরের ভয়ে, তাগুতি শক্তির ভয়ে ইমান নিভে যায়। কিন্তু যদি ইমান সাহাবাই কেরামের মতো ইমান হতো, কখনো সাহাবাই কেরামের মতো ইমান হলে তারা যদি সশস্ত্র বাহিনী নিয়েও সামনে আসতো, এই 5 আগস্টে মাত্র অল্প কিছু ছাত্র তারা গিয়েছে সশস্ত্র বাহিনীর সামনে, মোকাবেলা করে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ওইরকম ইমানি পাওয়ার যদি আমাদের ভিতরে থাকে, সশস্ত্র বাহিনী আমাদের কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জালিমের রক্তচক্ষুকে বই পাওয়া যাবে না। ইতিহাস শুনুন, 17ই রমজানুল মুবারকে আল্লাহর নবীর যেই যুদ্ধ সংগঠিত হয়, আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে আগের দিন আল্লাহর নবী ট্রেনিং দিতেছিলেন। মুহাজির সাহাবী, আনসার সাহাবী, মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী, 313 জন। কয়জন? কথা বলবেন আমার সাথে, 313 জন সাহাবী। তাদেরকে নিয়ে যখন আল্লাহর নবী দুই পাশে সারিবদ্ধ করে বসাই দিয়ে ট্রেনিং দিতেছিলেন, সাহাবাই কেরামদেরকে বিভিন্নভাবে রণকৌশল শিখাইতেছিলেন, তখন আল্লাহর নবী মুখটা খুব মলিন ছিলেন। একবার সাহাবীদের দিকে তাকায়, আনসার সাহাবীর দিকে তাকায় চোখের পানি ফেলায়, একবার মুহাজির সাহাবীর দিকে তাকায় চোখের পানি ফেলায়। আর মনে মনে আল্লাহর নবী ভাবে, এই সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে কাফেরদের রণকৌশল দেখে যদি তারা পলায়ন করে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীর মতো যদি তারা বলে যে আপনি আপনার আল্লাহ যায় যুদ্ধ করেন, কাফেরের সাথে আমরা তামাশা দেখি, এই রকম কথা যদি বলে, তাহলে তো ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। তখন আল্লাহর নবী যখন এরকম চোখের পানি ফেলাইতেছেন, একজন মুহাজির সাহাবী থেকে একজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মা বাবার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের রক্ত শেষ বিন্দু পরিমাণ থাকা পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। আমরা দরকার হয় প্রত্যেকটা সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হব ইসলামের জন্য, এরপরে ইসলামকে বিজয়ী করেই ছাড়ব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর আল্লাহর নবী একটু আশ্বস্ত বোধ করলেন। এবার আনসার সাহাবী থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাজির সাহাবীরা যেই কথা বলেছে আমরাও তাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পলায়ন করব না। প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, শহীদের রাস্তা পাড়ি দিব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। বলেন না ইনশাআল্লাহ? যখন এই কথা বলেছে আল্লাহর নবী আশ্বস্ত বোধ করলেন। আল্লাহর নবী দোয়া করলেন, এত লম্বা দোয়া কখনো আল্লাহর নবী করেন নাই। দোয়া করতে করতে এইভাবে হাত উপরের দিকে উঠে চোখের পানি দিয়ে আল্লাহর নবী প্লাবন করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম ক্রন্দন করতেছে অজরে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার হাবিব, ক্রন্দন করিয়েন না। এই যুদ্ধের ময়দানে আপনার অস্ত্র কম থাকতে পারে, সৈন্যবাহিনী কম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি আপনার সাথে আছি, আর আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করব। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ এসে গেল, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আপনার সৈন্যবাহিনী কম, এই জন্য আপনি চিন্তায় আছেন। আপনি চিন্তা করিয়েন না, নাসরাকুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ আপনাদের জন্য সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ? আর আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? এখনো পর্যন্ত জমিনের ভিতরে তাগুতি শক্তি আছে, আবার আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের উত্তরসূরীও জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুসলমানরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয়,
আবার কিছু নামধারী মুসলমানরা মুসলিমদের বিপক্ষে যায় তাগতি শক্তির সাথে হাত মিলায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু আছে জাহেলের উত্তরসূরি, আবার কিছু আছে হযরত আবু বকরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধের সৈন্যবাহিনী, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সৈন্যবাহিনী ছিল 313 জন, আর মোকাবেলায় কাফেরদের সৈন্যবাহিনী ছিল 1000। এরপরে মুসলমানদের তলোয়ার ছিল মাত্র 8টা। কয়টা? জোরে কথা বলেন, কয়টা? কখনো সৈন্যবাহিনী দেখা, কখনো অস্ত্র দেখা বিজয় আসে না, ভিতরের ঈমান দেখা আল্লাহ বিজয় দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখা বিজয় দান করেন? ঈমান দেখা বিজয় দান করেন। এই জন্য মুসলিমরা কখনো আপনারা নিজের ভিতরে কখনো এই চিন্তা ভাবনা করবেন না আমরা আঙ্গর শক্তি নাই, আমরা কিতা করবাম, এই চিন্তা ভাবনা করবেন না। আপনার দায়িত্ব হচ্ছে ঈমানকে আপনি বৃদ্ধি করে দেন, আর আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে আপনার উপরে সাহায্য সহযোগিতা করা। বলেন না সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, ইসলামকে হেফাজতের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য কখনো যদি রণাঙ্গনে ডাক আসে আমরা যাব তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের তরবারি ছিল মাত্র কয়টা? 8টা। আর তাদের মোকাবেলায় ছিল কত? 600। 8-এর সাথে 600। এরপরে সাহাবায়ে কেরামের ঘোড়া ছিল 2টা এবং তাদের ঘোড়া ছিল 300টি, এবং তাদের ঘোড়া ছিল ওই সময় সবচেয়ে বেশি শক্তিশালী ঘোড়া, লাল ঘোড়াগুলো সবচেয়ে শক্তিশালী ঘোড়া। এরপরে 70টি সাহাবায়ে কেরামের উট ছিল, তাদের উট ছিল 700টি। এরপরে সাহাবায়ে কেরামরা দুর্বল ছিল, তাদের খাবার ছিল না, তাদের বাসস্থান ভালো ছিল না, ভালো পোশাক ছিল না, আর তারা সুপার পাওয়ার ছিল, শক্তিশালী ছিল, ভালো খাবার ছিল। কিন্তু তারা যখন যুদ্ধের ময়দানে পরের দিন আয়েশা বললেন, তো আসার পর প্রথম তারা কুরাইশ বংশের লোকেরা, আবু জাহেলের নেতৃত্বে যারা আসছে, এরা আয়েশা ভালো জায়গাটা দখল করছে, যেটা শক্তিশালী জায়গা, ভালো জমিন, সেই জমিনটাকে দখল করেছে কুরাইশের দলের লোকেরা। আর আল্লাহর নবীর ভাগ্যে পড়েছে বালুময় মরুভূমি পড়েছে ভাগ্যে, যেটার ভিতরে ভালো করে চলাফেরা করা যায় না। মরুভূমির বালুর ভিতরে ভালো করে চলাফেরা করা যায়। তারা ভালো জমিন নিয়েছে যুদ্ধের করার জন্য, আর আল্লাহর নবীর কাছে এরকম জমিন এসেছে। কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সাহায্য করে সেই মরুভূমিকে জমাট বাঁধিয়ে দিয়েছে, তাদের সেই শক্ত মাটিকে আল্লাহ তাআলা কাদা করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবীর যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন আল্লাহর নবী আবার হাত তুলে দোয়া করলেন, ওগো আমার মালিক আল্লাহ, আপনার সাহায্য চাই। আপনার সাহায্য ছাড়া যদি আজকে আমরা যুদ্ধের ময়দানে অবতরণ হই আর যুদ্ধের ময়দানে যদি পরাজয় বরণ করি, তাহলে ইসলাম এখানেই শেষ হয়ে যাবে, আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি যুদ্ধের ময়দানে অবতরণ করেন। জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন যে 5000 সৈন্যবাহিনী ওই যে তাকায় দেখেন আসমান থেকে অবতরণ করতেছে। আল্লাহু আকবার। এবং জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর হাবিব, কোন কাফের কোন জায়গায় ধরাশয় হবে, কোন জায়গায় কোন কাফের নিস্তেনাবুদ হবে, এগুলো সব কিছু জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আগেই দেখায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আগেই সব কিছু দেখায় দিয়েছে, আগেই প্রচার হয়েছে। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবীরা, কোনো চিন্তা করিও না, ওই জায়গায় আবু জাহেল মরবে, ওই জায়গায় উতবা মরবে, ওই জায়গায় সাইবা মরবে, ওই জায়গায় এই কাফের মরবে, ওই জায়গায় ওই কাফের মরবে, এরকমভাবে তারা বিভিন্ন জায়গায় ধরাশায়ী হবে। আমরা মুসলমানরা ইনশাআল্লাহ বিজয়ী আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহি করিব। যখন আল্লাহর উপরে কেউ ভরসা করবে, তার জন্য আল্লাহ তাআলার সাহায্য একেবারে অতি নিকটে নিকটে, যদি বান্দার ঈমান ওরকম থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধ সংগঠিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর যুদ্ধ সংগঠিত হওয়ার সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমাইর ইবনে
উমাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন বললেন এই যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করবে, যারা এই যুদ্ধের ভিতরে শহীদ হবে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার চেয়ে বিশাল বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দান করবেন। হযরত উমাইর ইবনে উমাম রাদিয়াল্লাহু তাআলা আনসার একজন সাহাবী, তখন কয়টা খেজুর খুরমা খাইতেছিলেন। বলেন না সুবহান। তখন আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেলে যদি এই দুনিয়ার চেয়ে বিশাল বড় চাকচিক্যময় জান্নাত পাওয়া যায়, এই যে খুরমা খেজুর, এগুলো খাইলে তো অনেক দেরি হবে, এগুলো খাওয়ার আমার সময় নাই, এগুলো আমি রাইখা দিলাম এখানে, আমি তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাই, শহীদ হয়ে আমি বিশাল বড় জান্নাতের মালিকানা দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বিশাল বড় জান্নাতের মালিকানার আশা করব। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরাম লেখেন, তো যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর কাছে দোয়া নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর বিভিন্ন কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে উনি জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন, শহীদ হয়ে। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যুদ্ধ সংগঠিত হয়ে যাওয়ার পর হাদিস ইতিহাসের ভিতরে লেখেন 14 জন সাহাবায়ে কেরাম মাত্র শহীদ হয়েছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে মাঝখানে আবার দোয়া করেছিলেন, আরও 3000 আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মোট কত হাজার? মোট 8000 ফেরেশতা আল্লাহ তাআলা এই রণাঙ্গনে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম 14 জন শহীদ হয়েছেন, আর কাফেররা 70 জন জাহান্নামে গিয়েছে। এর ভিতরে আবু জাহেলও জাহান্নামে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আর এই আবু জাহেলকে মেরেছে 2 জন সবচেয়ে ছোট সাহাবী, মুহাজির এই আনসার সাহাবী, একজন হলো মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন মাউবিস রাদিয়াল্লাহু তাআলা। এরা 2 জন মিলে সেই কুখ্যাত আরবের কাফেরকে, যিনি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো যুদ্ধ সংগঠিত হয়ে গেল। তো এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা হলো যে ইসলামের জন্য যদি কখনো ডাক আসে, ইসলামের জন্য যদি কখনো ডাক আসে, তাহলে কখনো সৈন্যবাহিনী দিয়ে বিবেচনা করার সময় নাই। যেই কয়জনই আছে, যদি তারা ঈমানকে বৃদ্ধি করে দিয়ে, আল্লাহর স্লোগান দিয়ে, আল্লাহ তাআলার সাহায্য চেয়ে যারা যদি রণাঙ্গনে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কখনো ভয় পাবো না। আর দ্বিতীয়তে, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আগামীতে যারা যাবেন, আমরা দোয়া করি যেই দলই যাক, ওই দলই যেন কোরআন হাদিস নিয়ে ক্ষমতায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব যারা আগামীতে নির্বাচন করবে, ক্ষমতায় যাবে, আল্লাহ তাআলা এমন দলকে, এমন লোকদেরকে যেন আল্লাহ তাআলা আগামীতে নির্বাচনে পাঠায়, যারা যেন কোরআন হাদিস নিয়ে, কোরআন দিয়ে যেন দেশ চলায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথা বোঝার মতো তৌফিক দান করুক। যেই কথা বলেছিলাম রমজানুল মুবারকের কথা, তা আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের মাধ্যমে আমাদেরকে তাকওয়া বৃদ্ধি করে দিবেন। কি বৃদ্ধি করবে? সকলে জোরে বলেন, কি বৃদ্ধি করবে? তাকওয়া বৃদ্ধি করবে। কোনো বান্দা যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর পরহেজগারি অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলার ভয়ভীতি নিজের অন্তরের ভিতরে যদি নিয়ে আসতে পারে, সে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি হবে, যারা রোজা রাখনেওয়ালা হবে, যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যেই রোজা রাখবে, ওই যে কথা বলেছিলাম, আমরা সকলেই আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহর জন্যই রোজা রাখি, আর আল্লাহ তাআলাকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা রোজা রাখেন তারাই শুধু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার সাথে দিদার করতে পারবেন, আর যারা রোজা রাখেন না তারা পারবেন না। এই জন্য কেউ যদি বেরোজগার থাকেন, রমজানুল মুবারকে কেউ দেখে না, এই জন্য ঘর সামনে, মানুষের সামনে যায় কই আমি রোজা রাখছি, ঘরে যায় খাবার খাই, কে দেখে? জোরে বলেন, কে দেখে? কেউ যদি বেরোজগার থাকেন, এই রোজা রমজানের মাসেও যদি কেউ রোজা না রেখে থাকেন, আপনার উদ্দেশ্যে বলছি ভাই, আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন, দয়া করে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে হাঁটেন, আর না হয় বিপদে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অল্প হায়াত,
হয়তো আপনি দুনিয়ার ভিতরে খুব ভালো শান শৌকতের সাথে চললেন, কিন্তু মরার পরে কোটি 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 বছর যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে আপনার লাঞ্ছনা অবমাননা ছাড়া আর কিছু থাকবে না। এই জন্য রোজা রাখুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন, তাকওয়া অবলম্বন করুন। যদি তাকওয়া হাসিল করতে পারেন, আল্লাহর কোরআন বলছেন ওয়াজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আপনার সম্মুখে আল্লাহ তাআলা জান্নাতকে তুলে ধরবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার সম্মুখে আল্লাহ তাআলা জান্নাতকে তুলে ধরে বলবে, ও আমার বান্দা, তুমি তো আমার মুত্তাকি ছিলা, রোজা রাখা পরহেজগারি অবলম্বন করেছিলা, এই যে তোমার পুরস্কার জান্নাত, নেও জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ এক কনফারেন্সের ভিতরে আল্লাহ তাআলা নিজে তাদের সাথে দিদার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে কুদরতি শরাব তোমাকে দান করলাম, পবিত্র শরাব। এটা পান করা রোজা রাখা যে তোমার কণ্ঠনালী শুকিয়ে গিয়েছিল, এটার তৃষ্ণা তুমি নিবারণ করো। বলেন না সুবহানাল্লাহ। সেদিন দুইটা নিয়ামত, মালিককেও দেখব এবং মালিকের হাতে শরাব পান করব। বলেন না সুবহানাল্লাহ। চাই তো সকলেই? জোরে বলেন সকলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সেই কনফারেন্সে আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন।